বাংলাদেশকে লজ্জিতভাবে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র আমেরিকা। যাদের প্লেয়ার নাই, এদিকে এদিকে প্লেয়ার টোকাইয়ে আইন না তারপরে খেলাইছে, তাদের সাথে বাংলাদেশ লজ্জিতভাবে হারছে, যাদের সাথে কোনো সময় খেলে নাই। প্রথম টি-20 ম্যাচ খেলছে, প্রথম টি-20 ম্যাচে আমাদের পিছে ঐক্য সহকারে ঢুকাই দিছে। ভাই তোদের লজ্জা শরম নাই? এবারে শান্ত, লজ্জা শরম নাই? হ্যাঁ, 11 বলে 3 রান করো একটা ক্যাপ্টেন হইয়া, লজ্জা শরম আস? এদের লজ্জা না, লজ্জা বলতে কিচ্ছু নাই। লিটন দাস 16 বল 15 বলে 14 রান করে, ও আরে কোনোদিন ফর্মে ফিরান যাবে না, ওরে ফর্মে ফিরানই যাবে না। ওরে ফর্মে ফিরানোর জন্য বিসিবি কত কিছু করছে, তারপর ও ফর্মে ফিরতেছে না। আনলো জিম্বাবুয়েকে আনলো, ফর্মে ফিরলো না। এখন যুক্তরাষ্ট্রের সাথে খেলছে, মনে করছিলাম ফর্মে ফিরবে, তাদের সাথেও ডাব্বা মারছে। একমাত্র যদি তাহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ হৃদয় ওই কটা রান না করতো, ভাই আমাদের মান সম্মান তো ইজ্জত ধুলোয় মিশে যাইতো, ড্রেনে ড্রেনে চলে যাইতো। এদের দিয়ে ক্রিকেট খেলা চলবে? হ্যাঁ, এদের দিয়ে ক্রিকেট খেলা চলবে? আমাদের বিসিবি মানে কি বলবো, ব্যর্থ একটা বিসিবি বোর্ড, ব্যর্থ। এদের দিয়ে কোনো কিচ্ছু হবে না। আমাদের মানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে আমরা 5 রানে হারি, সরি 5 উইকেটে হারি, বাহ, তাও আবার 3 বল তারা থাকতে বললে ম্যাচ জিততে যায়। হ্যাঁ, এই হলো আমাদের ক্রিকেটের অবস্থা। তা আমরা উন্নতটা করব কখন? আমার লজ্জা করতেছে, আমার মুখ লুকামুখ। আমি আইসিসির কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দেওয়া হোক, নাহলে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশা যাইব, মান সম্মান ধুলোয় মিশা যাইব একবারে। আমাদের এই বছর টি-20 বিশ্বকাপে আমাদের ভাই মুখ লুকানোর জায়গা থাকবে না। এরা যেভাবে ক্রিকেট খেলতে আছে, সব অফ ফর্মের প্লেয়ার নিয়ে নিছে। শান্ত, তারপরে সৌম্য সরকার, এই কি জানি কয়, লিটন কুমার দাস, সব এক ক্যাটাগরির প্লেয়ার। আর সৌম্য সরকার তো এই জীবনে ফর্মে ফিরবে না। এই লাস্টে মনে করেন 15টা টি-20 ম্যাচে কোনো রানই নেই ওর ব্যাটে কোনো রানই নেই। ওরে টি-20 ম্যাচে রাখছে, ও টেস্ট খেলতে পারে না, টেস্ট খেলতে আসে আর যায়, ওয়ান ডে খেলতে পারে না, টি-20 খেলতে পারে, তো রাখা লাগবে কিসের জন্য? ওর চেয়ে ভালো প্লেয়ার নাই? হ্যাঁ, আপনারা লিটন দাসের সুযোগ দিচ্ছেন, লিটন দাসের বসাইয়া ইয়াংস্টার আমাদের তানজিদ তামিমরা সুযোগ দিতেন, তাও ভালো করতো। ওরছে ভালো, শতগুণে ভালো করতো। ওর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ওর যদি লজ্জা থাকতো, ভাই ন্যূনতম লজ্জা থাকতো, তা ক্রিকেট সাইডে দিত। আর আমাদের ক্রিকেট বোর্ডের ন্যূনতম যদি লজ্জা থাকতো, পাপন ক্রিকেট সাইডে দিত। পাপন কাকা, বাংলাদেশ তো হাইরে গেছে, এইভাবে ক্রিকেট খেলা চলে না, এইভাবে ক্রিকেট খেলা চলে না। আমাদের একবার লজ্জা শেষ করে লাইছে একবারে। আমাদের কি করবো, বলার ভাষা নাই আমাদের। এদের নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা টি-20 বিশ্বকাপ জিতবো, এদের নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা এইটা জিতবো, ওইটা জিতবো, একটা বড় ইভেন্ট জিতবো। ভাই এইভাবে ক্রিকেট খেলা, এইভাবে ব্যর্থ বোর্ড যদি আমার দেখা, ভাই পৃথিবীর ভিতরে ন্যূনতম লজ্জাহীন ক্রিকেট বোর্ড আমাদের বিসিবি। পাপন কা, নান্নু তো নাই এখন বর্তমানে। নিপু ক্রিকেট আমি মনে করছিলাম তাকে দিয়ে কিছু হবে, এখন তাকে দিয়ে তো কিছুই হইল না। মেহেদি মিরাজ রে নাই, সাইফুদ্দিনের নাই, নিচে গেলে লট, ওরফে লট ক্যাপ্টেন। এই শান্তর তো দলে থাকারই যোগ্যতা নাই, তিনি ক্যাপ্টেন হয় কিভাবে? হ্যাঁ, ক্যাপ্টেন হয় কিভাবে? আমি এটা বুঝি না ভাই, আমার লজ্জা নাই ভাই আমার লজ্জা নাই, আমি ভাল লাগে না আমার। এইভাবে ক্রিকেট খেলা চলে না, ওদের লজ্জা বলতে কিচ্ছু নেই। ক্রিকেট খেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 150 রান প্লাস টার্গেট দেয়, আর সেই রান 3 বল বাকি থাকতে চেস করে হালায়। সাব্বাস বেটা সাব্বাস। তোদের এক একটা মনে করে আয় বাংলাদেশে, আয় তোরা বাংলাদেশে আয়, তোদের জন্য মনে করে স্পেশাল মালা রাখবে বাংলাদেশ জনগণ।